ব্যাকল্যাশের জন্য সবথেকে বড় যে ম্যাচটা বুক করা হয়েছে সেটা হচ্ছে ব্রন ব্রেকার ভার্সেস সেথ রলিন্স। এখন কথা হচ্ছে মানে একদিকে রোমান রেন্সকে ধুয়ে দিচ্ছে জ্যাকব ফাটু, এদিকে সেথ রলিন্সকে ধুয়ে দিচ্ছে ব্রন ব্রেকার। মানে এরা দুজন কি কোনোভাবে একসাথে হতে পারে? না, সেথ তো বলছে তুই আমার রাস্তায় আছিস। সত্যি মনে হচ্ছে ভাই সেথ রলিন্সের অবস্থাটাই খারাপ, মানে কেউ ওনার উপর বিশ্বাস করছে না। মানে সিনটা কি ভাই, সেথ রলিন্সের ক্যারেক্টার এমন বানানো হয়েছে মানে সেথ খালি ক্যালানি খেয়ে যাচ্ছে, না সরি স্পিয়ার খেয়ে যাচ্ছে। হে গাইস, হোয়াটস আপ এন্ড ওয়েলকাম টু শুভম দত্ত শো। সো গাইস, অলরেডি আমরা শুরু করে দিয়েছি শেষবারের মতো ডিসকাশন, শেষবারের মতো আলোচনা। হ্যাঁ, প্রত্যেকটা ম্যাচকে আমরা চুলচেরা বিশ্লেষণ করছি, অ্যানালিসিস করছি। আর হ্যাঁ, রাসেলমেনিয়ার পরে প্রথম পিএলই ব্যাকল্যাশ। ঠিক আছে, চলো ব্যাকল্যাশ। তো ব্যাকল্যাশ পিএলইর জন্য ভাই ডব্লিউ যা যা করেছে, মানে রোমান রেন্সকে পোস্টারে রাখা, না এটা এনাফ ছিল না। জন সিনাকেও নিয়ে এসছে। জন সিনা এখন কি নিউজ দেবে কিছু বলার নেই। আমরা অলরেডি আগের এপিসোডে ডিটেলসে ডিসকাশন করেছি প্রত্যেকটা ম্যাচকে, মানে তিনখানা ম্যাচ আর জন সিনার নাটকটাকে নিয়ে হালকা করে অ্যানালিসিস করেছি। কিন্তু এই এপিসোডে গাইস আমরা সব থেকে বড় ম্যাচটাকে নিয়ে কথা বলবো। আর হ্যাঁ, ব্যাকল্যাশ সকাল সকাল হবে, মানে 3:30-র সময়। না, আমি অত সকালে ভাই উঠছি না, আর আমি পারছি না ভাই। রাসেলমেনিয়া সহ্য করতে গিয়ে যা হয়ে গেছে না, নাইট 2টা আলাদাই লেভেলের ছিল। কোনো আমি টায়ার্ড হইনি ভাই, রোমান রেন্স জিতেছে বলে কথা। কিন্তু এবারের ভাই ব্যাকল্যাশ, হ্যাঁ ব্যাকল্যাশের মেন ইভেন্টের জন্যই সকলে উঠবে, আর কি বলবো। কিন্তু ভাই ব্যাকল্যাশের সব থেকে বড় ম্যাচ আমি যেটাকে বলবো সেটা ডেফিনেটলি সেথ রলিন্স ভার্সেস ব্রন ব্রেকার। তোমরা বলবে অবভিয়াসলি দেখো এই ম্যাচটা আমরা এক্সপেক্ট করেছিলাম ডেফিনেটলি রাসেলমেনিয়া আমরা যেরকমভাবে ব্রন ব্রেকারের রিটার্নটা দেখলাম। না, তোমরা ভুলে যাও, সেথ রলিন্স আর গুন্থারের ম্যাচ হয়েছিল, জাস্ট কিছু একটা করতে হতো ভাই, ব্রন ব্রেকার এসে সেথকে ওড়াবে, তার জন্য ওই অ্যাঙ্গেলটা করা হয়েছিল। তো গুন্থার আর সেথের আমি ড্রামাকে নিয়ে এখানে আর আমি কোনো ধরছি না, এটাকে আমি সাইডেই রাখছি। কিন্তু যেরকমভাবে দেখানো হয়েছিল যে হ্যাঁ, সেথ রলিন্সকে মানে ব্রন ব্রেকার আর সহ্য করতে পারছে না। ব্রন ব্রেকারের মনে হচ্ছে আমাদেরকে চাকরের মতো হ্যান্ডেল করছে, এই করতে বলছে ওই করতে বলছে। তো ক্রাউন জুয়েলের পরে যা হয়েছিল, সেথ যখন সেই বলেছিল আমি একা কোডিকে হারিয়েছি, কেউ আমাকে হেল্প করেনি, নাও ব্রন ব্রেকার ধুয়ে দিল। এবার তোমরা বলবে ভাই সেথ রলিন্স তো কোডির এগেনস্টে ম্যাচ দিতে গিয়ে ইনজিওর্ড হয়ে গেছিলেন, তার জন্য সেথকে সাইড করতে হতো স্টোরি লাইন থেকে, তার জন্য ব্রন ব্রেকার উড়িয়েছে। না, আমরা ওই দিকে যাচ্ছি না, কিন্তু আমরা স্টোরি লাইনে লাভ মারছি। স্টোরি লাইন এটাই ছিল যে ভাই সেথ রলিন্সের এই যে ওভার কনফিডেন্স, যে হ্যাঁ ভাই আমি কোডিকে একা হারিয়েছি, কারোর কোনো হেল্প নিইনি, ওখান দিয়েই ভাই টুইস্ট হয়েছিল। মানে ব্রন ব্রেকারের মাথা ঘুরে গেছিলো, ব্রন ব্রেকার উড়িয়ে দিল সেথকে, তারপরে ব্রনসন রিডও ওড়ালো, বাধ্য হয়ে ভাই পল হেভেনও অ্যাকসেপ্ট করলো। এখান দিয়ে যেরকমভাবে ড্রামাটা স্টার্ট হলো, অ্যান্ড তারপরে আমরা দেখলাম যে সেথ রলিন্সের ড্রামাটা এরকম ছিল যে ভাই ব্রন ব্রেকারকে কেউ একজন মাস্ক ম্যান উড়িয়ে দিচ্ছে। না, তোমরা বলবে সার্ভাইভার সিরিজে তো একজন এসেছিল, সেটা তো চলো ঠিক আছে অস্টিন থিওরি, কিন্তু রয়্যাল রাম্বলের যে সিনটা হলো ব্রন ব্রেকার ঢোকার আগেই উড়ে গেল, আর কিছু বলার নেই। তো সেই যে ড্রামাটা হলো, ব্রন ব্রেকার এলিমিনেট হয়ে যাওয়া, ব্রন ব্রেকারের কোথায় মানে টার্গেট ছিল আমি রাসেলমেনিয়ার মেইন ইভেন্টে যাবো, এই করবো ওই করবো, কিন্তু ব্রন ব্রেকারের আগেই গল্প শেষ হয়ে গেল। আর সেখান দিয়ে আমরা সেথ রলিন্সের ক্যারেক্টারটাকে যেরকম দেখলাম অ্যাজ মাস্ক ম্যান হয়ে, যেরকমভাবে আসা আমরা এলিমিনেশন চেম্বারেও দেখলাম। আর তারপরে সেথের টার্গেট এটাই যে ভিশনকে আমি তৈরি করেছি সেই ভিশনকে আমি পুরো জ্বালিয়ে ফেলবো, মানে এরকম পুরো ধ্বংস করে ফেলবো। এবার তার অ্যারাউন্ডে অনেক কিছু হয়েছে। তোমরা বলবে যে হ্যাঁ গুন্থারের ড্রামা হয়েছে, ব্রক লেসনার সেথের একটা ছোট্ট ফেস অফ হয়েছিল, সেখান দিয়ে সেই ওভাফেমির আসা, আমি ওগুলো ধরছি না। বা সেথ রলিন্স যেরকমভাবে পল হেভেনকে পিটিয়েছিলেন রাসেলমেনিয়ার আগের যে ড্রামাটা হয়েছিল, আমি ওগুলোকে ধরছি না। কিন্তু হ্যাঁ, ব্রন ব্রেকার রাসেলমেনিয়া আসলেন, সেথকে যেরকমভাবে স্পিয়ার মারলেন, না তারপরে ব্রন ব্রেকার সেথ রলিন্সের যে সেগমেন্টটা হলো, সেগমেন্ট তো ছাড়ো ভাই, খালি স্পিয়ারই লেগে যাচ্ছে সেথকে, আর কি বলবো, সেথের খালি স্পিয়ারই খেয়ে যাচ্ছেন উনি। তো ব্রন ব্রেকারের সেথের যেরকমভাবে ড্রামাটা দেখানো হয়েছিল, হ্যাঁ একে অপরকে রোস্ট করছে, যে সিনটা হয়েছিল এখান দিয়ে সেথ ব্রন ব্রেকারকে ছাড়বে না, ব্রন সেথকে ছাড়বে না। আর এই স্টোরি লাইনটা না মানে ওই রকম রেশারেশির লেভেলে গেছে, মানে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে। যদিও তোমরা বলবে এদের মধ্যে কোনো পাস্ট হিস্ট্রি তো ছিল না, হ্যাঁ সেই সময় সেথ রলিন্স ওয়ার্ল্ড টাইটেল ডিফেন্ড করেছিলেন সেই এনএক্সটির গোল্ড রাশ
সেই ইভেন্টটাতে, সেখানে ব্রন ব্রেকার এগেনস্টে উনি টাইটেল রিটেন করেছিলেন, ব্যাস ওইটুকুনি। কিন্তু সেথ সেই সময় বলেছিলেন যে আমি চাই বেস্ট রেসলারের এগেনস্টে পারফর্ম করতে, আর সেখানে ব্রন ব্রেকার আর সেথের যে ম্যাচটা হয়েছিল, ইভেন অবভিয়াসলি সেথ যেরকমভাবে মেনশন করছিলেন যে পল হেমেন বলেছিল ব্রন ব্রেকার নেক্সট ফিউচার, কিন্তু সেথের মনে হচ্ছে এর মাথায় নেই, খোপড়ি নেই, এরকম ব্যাপার, কোনো বুদ্ধি নেই, এরকম সব কিছু আছে শুধু মাথা নেই এরকম। তো সেক্ষেত্রে যেরকমভাবে সেথ আর ব্রন ব্রেকারের যে টেনশনটা দেখানো হয়েছে, ভাই ব্রন ব্রেকার ছাড়বে না, ভাই সেথকে উড়িয়ে যাচ্ছে। এবার এখানে না আরও একটা টুইস্ট এসছে, আর এটা অবভিয়াসলি তোমরা বলবে যে এটা দরকার ছিল, সেটা হচ্ছে এখানে নাম্বারস গেম ফ্যাক্টর করা। অবভিয়াসলি আমরা যেরকম দেখলাম ভাই লোগান পল রয়েছে, অস্টিন থিওরি রয়েছে, তো এদিক দিয়ে আমরা দেখলাম স্ট্রিট প্রফিট আসলেন। এবার স্ট্রিট প্রফিটদেরকে এখানে যেরকম দেখানো হচ্ছে, হ্যাঁ সেথ আর স্ট্রিট প্রফিট কিন্তু সেম পেজে নেই। স্ট্রিট প্রফিট এটাই সেথকে বলছে আমরা ভাই তোর ওপর বিশ্বাস করি না, আমরা শুধু এসেছি ট্যাগ টাইটেলের জন্য, ব্যাস এইটুকুনি। এবার এটাকে কিন্তু আরও টানা হচ্ছে। দেখো একদিক দিয়ে ভাই আমরা সেথের ক্যারেক্টারটাকে যেরকম দেখছি, তোমাদের মনে হচ্ছে সেই সময় যখন সেথের ওই মিসা ক্যারেক্টারটা তৈরি হয়েছিল তখন এরকম ছিল যে লকার রুমের কেউ ভাই সেথকে পছন্দ করছে না, এরকম। সেই সার্ভাইভার সিরিজে সেই টিম র হেরে যাওয়ার পরে ভাই সেথ একবার বলেছিল তোমরা কি ছিঁড়েছো, তখন সবাই ভাই সেথকে একা ফেলে ভাই রিঙে ফেলে চলে গেছিলো এরকম। তো যে সিনটা হয়েছিল ধীরে ধীরে সেথের ওই হিল ক্যারেক্টারটা বিল্ড হয়েছিল, আর এই মুহূর্তে সেথকে যে লুকটা দেওয়া হয়েছে ওটা কিন্তু পারফেক্ট, যে ভাই সেথকে আবার সেই পুরোনো ক্যারেক্টারে নিয়ে যাওয়া হচ্ছে, যে কেউ তার উপর বিশ্বাস করছে না কিন্তু সেথকে কিছু এমন করতে হবে। এবার সেথ কিন্তু এটা বারবার মেনশন করছে, ইভেন আমরা যেরকম দেখলাম জো হেনরি, তারপরে স্ট্রিট প্রফিট আর সেথের যে ব্যাক স্টেজে যে সেগমেন্টটা হলো, সেখানে কিন্তু সেথ বলছে আমি জানি যে তুইও আমার উপর বিশ্বাস করিস না, কেউ আমার উপর বিশ্বাস করে না, তো এরকম যে ড্রামাটা হচ্ছে। যদিও সেথ এটা বলছে আমরা সবাই একে অপরকে হেল্প করবো, কারণ আমাদের টার্গেট বা আমাদের সামনে শত্রু একটাই, সেটা হচ্ছে ভিশন। তো ভিশনের এগেনস্টে আমাদেরকে ফাইট করতে হবে। এবার দেখো আমি ভাবছি মানে এই সিনটাকে যেরকমভাবে দেখানো হয়েছে, এটা মাঝখানে একটা না ট্যাগ টিম ম্যাচ হতে পারে, কিন্তু এটা তখনই পসিবল যখন ভিশনের সাইডে আরও একজন আসবে, কারণ অবভিয়াসলি এখন ব্রন ব্রেকার রয়েছে, লোগান পল, অস্টিন থিওরি, তো তিনজন, এখানে আরও একজনকে আসতে হবে। তাহলে কি সত্যি এই ম্যাচের অ্যারাউন্ডে ব্রনসন রিড রিটার্ন করবেন? এবার দেখো ব্রনসন রিডকে নিয়ে আমরা অনেক কিছু ভাবছি, লাইক ব্রনসন রিড লাস্ট টাইম রবিন রেন্সকে পিন করেছিল, তো রবিন রেন্স আর ব্রনসন রিডের একটা স্টোরি লাইন হতে পারে, সেটা একটা পারফেক্ট সিনারিও, কারণ অবভিয়াসলি রবিন রেন্সের ব্রেনে এরপরে তো আরও অনেক কিছু আনতে হবে। তো ব্রনসন রিড যে রোমানকে পিন করেছে, তো রোমানকেও তো এখানে একটা হিসাব মেলাতে হবে, তো সেক্ষেত্রে রোমান রেন্স আর ব্রনসন রিডের ড্রামাটা হবে। ব্রনসন রিড যদি এখানে সেথকে কস্ট করায়, মানে ব্রন ব্রেকারকে হেল্প করে, তাহলে এখানে একটা পারফেক্ট ভিশনের ওই ডমিনেশনটা দেখাবে। আর দেখো এটা বোঝাই যাচ্ছে এই যে ম্যাচটা, এটা প্রথম ম্যাচ সেথ আর ব্রন ব্রেকারের মধ্যে, তো এখানে ব্রন ব্রেকারকে জিততে হবে। এখন সেথ এই যে হারটা ফেস করলেন, এরপরে ব্রন ব্রেকারকে ছেড়ে দিচ্ছে না, তো এখান দিয়ে আবার কন্টিনিউ হবে, তো এটা লিড করবে সামার স্ল্যামের দিকে। যদিও তোমরা সামার স্ল্যামকে নিয়ে একটুখানি অন্য দিকে যাবে ঠিকই, কিন্তু আমি প্রথমে বলবো যে ভাই হ্যাঁ সেথ আর ব্রন ব্রেকারকে তোমরা সামার স্ল্যাম অব্দি টানো, আর তার মাঝখানে একটা ট্যাগ টিম ম্যাচ করিয়ে দাও। যদি ভাই ব্রনসন রিড কোনোভাবেই রিটার্ন করে, তাহলে এখানে অবভিয়াসলি বুঝতে পারছো সেথ রলিন্স, স্ট্রিট প্রফিট, জো হেনরি ভার্সেস ভিশন, তো এই ড্রামাটা করা দরকার। তারপরে সেথ কিভাবে, অবভিয়াসলি আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ সেথ কীভাবে ব্রন ব্রেকার এগেনস্টে যাচ্ছে, সেটা একটা পারফেক্ট ওয়ে হতে পারে। তো আমার মনে হচ্ছে এই সিনারিওগুলো করা দরকার। তাই জন্য দেখো সেথের ক্যারেক্টারটাকে যেরকম দেখানো হচ্ছে, সেটা না তোমরা অনেকে বলবে সেথের ক্যারেক্টারটা কিন্তু এই স্টোরি লাইনের সাথে বেশি কিন্তু ম্যাচ করছে না, কারণ সেথের যেরকম মানে লুকটা দেখছি, সেই ব্ল্যাক লুকটা আমরা যেরকম দেখছি, এটা যেন মনে হচ্ছে সেথকে ধীরে ধীরে হিল তো বানাচ্ছে, সেথকে আরও বেশি সিরিয়াস করছে। কিন্তু সেথ সিরিয়াস কেন হচ্ছে? টাইটেলের দিকে যাওয়ার জন্য, কারণ সেথ এই যে রবিন রেন্সকে বললেন, হ্যাঁ এবার যদি আমি ঢুকি রবিন রেন্স আর সেথের যে ফেস অফটা হলো, অবভিয়াসলি সেথ মানে ভাবো আগের বছর ঠিক নয়, মানে সেইবারে যখন সেই কোডি আর রোমিন রেন্সের সেই ব্যাড ব্লাডের আগে সেই সেগমেন্টটা হয়েছিল, তখন রোমিন রেন্স কোডিকে বলেছিলেন যে তুই আমার রাস্তায় আছিস, কারণ কোডির কাছে আনডিসপিউটেড টাইটেল, অবভিয়াসলি রোমিন রেন্স এই টাইটেলটাই তো হেরেছিলেন কোডির কাছে, তো সেক্ষেত্রে রোমিন রেন্স কোডির এগেনস্টে যাবে। যদিও সেটা আর হয়নি, আর কিছু বলার নেই, মানে আগের বছরও আমরা একটা সিন দেখে সাইড হয়ে গেছিলাম। তো এইবারে যে সিনটা হচ্ছে ভাই সেথ এই টাইটেল হারেনি, তোমরা বলবে সেই সময় তো তাই হয়েছিল ভাই, এক্সট্রিম রুলসে সেই সেথের রিটার্ন, সেথ সেই রোমানকে পেরিক্রি মারা, সেখান দিয়ে টাইটেল ম্যাচটা অফিসিয়াল হওয়া। তো তোমরা ভাবো আমরা আবার সেই ওই সিনে আসছি যে সেথ এই টাইটেল হারেনি, রোমানের কাছে এই টাইটেল, তো রোমান রেন্স আর সেথ রলিন্সের এই ড্রামাটা কোন দিকে লিড করছে? এবার তোমরা এখানে আরও অনেক কিছু বলতে পারো, হতেই পারে যে হয়তো সেথ রলিন্স ব্রন ব্রেকারের কাছে হেরে গেলেন, রোমান রেন্স ওদিক দিয়ে জ্যাকব ফাডুকে হারালেন, হঠাৎ করে সেথ পেছন দিক দিয়ে এসে রোমান রেন্সের উপর অ্যাটাক করলো, কারণ রোমান রেন্স
অবভিয়াসলি টাইটেল তো রিটেন করেছি, কিন্তু সেথের মনে হতে পারে ভাই আমি কি পেলাম, আমি খালি এই ব্রন ব্রেকারের জন্য আমি হারলাম, ব্রন ব্রেকারের কাছে আমি এখানেও হারলাম, এবার আমি আবার টাইটেলের জন্য যাব। তো সেথ এবার ব্রন ব্রেকারের দিকে আর যাবেই না, কারণ সেথ হেরে গেছে ব্রন ব্রেকারের কাছে। ওই যে হারটা ওটাই একটা বড় সড়ো ফাটিয়ে তুলবে, মানে ফাটাবে পুরো সেথকে। সেথ রোমানের উপর অ্যাটাক করবে। এবার তোমরা ভাবো এই সেম সিনটা কিন্তু আই থিঙ্ক সেই এজ আর সেথ রলিন্সের ড্রামার অ্যারাউন্ডেও সেই হয়েছিল, সেই সেথ রলিন্স এজের এগেনস্টে গেছিলো, তো যেরকম ড্রামা হয়েছিল আমি ওর সাথে ওইভাবে কম্পেয়ার করছি না, কিন্তু সিনটা কিন্তু ওইভাবে এক্সিকিউট হতে পারে। তাই সেথকে এই মুহূর্তে কীভাবে বুক করছে সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং আমি বলবো। তো এই মুহূর্তে না ডাব্লিউডাব্লিউ কীভাবে যাচ্ছে, কারণ সেথ আর ব্রন ব্রেকার একটা দিকে, সেথ আর রোমান রেন্সের এই যে ফেস অফটা, সেথ এই যে বলছেন যে তুই আমার রাস্তায় কিন্তু আছিস, তাই আমি কিন্তু তোর এগেনস্টেও যাবো। আর অবভিয়াসলি ভাই উনি এই টাইটেল হারেননি, তো উনি তো একবার তো টার্গেট করবে না, এটা তো খুবই দরকার ভাই রোমানের রেনে সেথকে নিয়ে আসার। তো এই সিনটাও কিন্তু হবে। এবার অনেকে ভাবছে এই ম্যাচটা হয়তো সামার স্ল্যামে হতে পারে, কিন্তু আমার এটা মনে হচ্ছে না, কারণ সেথ আর রোমান যদি সেট হতে হয় তাহলে তার আগে সেথকেও অনেক কিছু করতে হবে। তো এটা তো ইজি নয় যে ভাই তোমরা রোমান রেন্স আর সেথ রলিন্স ক্যাজুয়ালভাবে সামার স্ল্যামে টিকিট সেলের জন্য তোমরা সেট করলে, এটা অতটাও ইজি নয়। সেক্ষেত্রে আমি এখানে দুটো এক্সপেকটেশন রাখছি। এক তো ভাই ডাব্লিউডাব্লিউ সেথ আর রোমানের এই ফেস অফটা করিয়ে সাইড করে দিল, সেথ ব্রন ব্রেকার এগেনস্টে যাচ্ছে লাস্টে যখন ব্রন ব্রেকারকে উনি হারাবেন তারপরে উনি রোমানের সামনে আসবেন, সেটা হতে পারে সামার স্ল্যামের পরের রতে, এটা একটা ক্রেজি ফেস অফ হতে পারে। কিন্তু অপর দিকে যদি আরও একটা সিন হয় যে আমরা দেখলাম যে ভাই ব্রন ব্রেকার অবভিয়াসলি সেথকে হারালো, রোমান রেন্স অবভিয়াসলি এখানে জ্যাকব ফাটুর এগেনস্টে রিটেন তো করবে, কিন্তু তারপরে দেখা যাবে যে ভাই ব্রনসন রিড রোমানের ওপর অ্যাটাক করবে। এবার অবভিয়াসলি ব্রনসন রিড তার আগে হয়তো সেথকে অ্যাটাক করেছে, তার জন্য ব্রন ব্রেকার জিতে গেছে। এবার সিনটা দেখানো হবে যে ভাই ভিশন সেথকেও ছাড়ছে না, অবভিয়াসলি সেথকেও ধুয়ে দিল, রোমান রেন্সকেও ধুয়ে দিল। এখান দিয়ে কী হবে, রোমান রেন্স আর জ্যাকব ফাটুর স্টোরি লাইন হয়তো ক্ল্যাশ ইন ইটালি অবধি গিয়ে থেমে গেল, মানে ডান হয়ে গেল। তারপরে ব্রনসন রিড রোমানকে টার্গেট করছে। এবার রোমান আর সেথ তখন কি সত্যি সেম পেজে আসবে, শুধুমাত্র আমাদের শত্রু এক, আমরা ভিশনের এগেনস্টে আবার, এটা কিন্তু ক্রেজি লেভেলে কিন্তু ডাব্লিউডাব্লিউ বুক করতে পারে। ভাবো সেথ রলিন্স রোমান রেন্স ভার্সেস ব্রন ব্রেকার ব্রনসন রিড, এটা একটা ক্রেজি ট্যাগ টিম ম্যাচ যদি ডাব্লিউডাব্লিউ বুক করে, এটা কিন্তু নেক্সট লেভেলে হবে। তারপরে আমরা সিনটা দেখবো যে হ্যাঁ রোমান রেন্স ব্রনসন রিডের এগেনস্টে যাবে, সেথ ব্রন ব্রেকার এগেনস্টে যাবে, বা দুজনেই কীভাবে ভিক্টরিটা তুলছে তাদের শত্রুদের এগেনস্টে, সেটা হবে একটা মেজর এন্ড গেম। এবার তারপরে রোমান রেন্স আর সেথ রলিন্স নিজেদের বিজনেস তো সামলালো, এবার নিজেদের একটা বিজনেস রয়েছে, কারণ সেথের মনে হয় ভাই আমি এই টাইটেল হারিনি, ওর হাতে কি করে এই টাইটেল, তো এখান দিয়ে সেথ এবার রোমানের এগেনস্টে যাবে। তো সেটা কিন্তু একটা ক্রেজি ফ্যাক্টর হতে পারে। তাই তোমাদের মনে হবে ভাই আমি সেথ আর ব্রন ব্রেকারের ম্যাচকে নিয়ে ডিসকাস করতে করতে আমি এত লম্বা কেন গেলাম, কারণ এখানে কিন্তু অনেক কিছু কানেক্ট হচ্ছে। স্পেশালি আমি সেথের ক্যারেক্টারটাকে একটুখানি মানে ভাবছি, মানে একটুখানি অ্যানালিসিস করছি। ভাই সেথের ক্যারেক্টার কিন্তু এমনি এরকম করেনি ভাই, এরকম ডার্ক লুক, এরকম সিরিয়াস ক্যারেক্টার, তো এখানে মেজর কোনো একটা ফ্যাক্টর হবে। এখন আমি ভাবছি না যে ভাই সেথ হিল হচ্ছে বা সেথ সেই মিসায়া ক্যারেক্টারের মতো আবার একটা ফ্যাকশন বিল্ড করছে, সেটা একদমই নয়। কারণ মানে স্ট্রিট প্রফিটকে দেখানো হচ্ছে, তারা বিশ্বাস করে না, জো হেনরিও বিশ্বাস করে না। তো এই সিনটা কিছুভাবে এক্সিকিউট হবে। তোমাদের কি মনে হয় অবভিয়াসলি তোমরা কমেন্টে জানাও। আর হ্যাঁ আমরা অলরেডি অনেক ডিসকাশন করেছি, তবে এই ম্যাচে আমার প্রেডিকশন ব্রন ব্রেকার এখানে সেথকে হারাবে। এখন দেখাচ্ছে সত্যি এরপরে স্টোরি লাইন কোন দিকে যায়। তবে হ্যাঁ এরপরে আমরা চলে আসবো মেন ইভেন্টে, আলট্রা লেভেলের ডিসকাশন হবে। দেখা হবে নেক্সট এপিসোডে।